হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো এক্সেলের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজকে মূলত আমরা দেখব হচ্ছে মাইক্রোসফট এক্সেলের যে বেসিক ফর্মুলাগুলো আছে, তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার যে ফর্মুলা আছে, তো সবগুলোই আমরা শিখব। আর আমরা আরও যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এক্সেলে আসলে কিভাবে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো করি, সেগুলো মূলত আমরা দেখব। তো পুরো ভিডিওর সাথে আমি আছি রাব্বি। আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এক্সেলের মেইন যে থিম, এগুলো যদি একটু আপনি এড়িয়ে যান বা ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা লস হয়ে যাবে, কারণ আপনারা বুঝবেন না। এটা প্রথম থেকেই দেখতে হবে এবং পুরো জিনিসটা আপনার ব্রেন থেকে আসবে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে গিয়ে দেখি যে আসলে এই এক্সেলে কোন কোন জিনিসগুলো আমাদের ফর্মুলাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। তো চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা মূলত দেখব যে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব সেগুলো কিভাবে। তো আমরা ফার্স্টেই চলে যাব মাইক্রোসফট এক্সেলে। তো এক্সেলটা আমরা ওপেন করলাম। হ্যাঁ, আমাদের এক্সেল ওপেন হয়ে গেছে। এখন দেখেন এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নামে একটি কথা আছে। তো আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে মূলত এখানে যেই ঘরগুলো আছে এগুলো তো বলেছি যে এগুলো হচ্ছে আপনার কলাম আর এগুলো হচ্ছে রো। ঠিক আছে, তো আমি এখানে কিছু সংখ্যা বসাবো। যেমন এই জায়গায় যদি আমি 10 পাশে বসাই, 20 বসাই, 30, হ্যাঁ, তো এখানে আমি 3টা সংখ্যা বসালাম। আমি এটির যোগফলটা করব এই ঘরে, ই ঘরে। তো এক্সেলে যখন আমরা কোনো কিছু যোগফল করতে যাব বা যেইটাই করতে চাই, যে কোনো গাণিতিক ফর্মুলা বসাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে একটি সমান চিহ্ন দিতে হবে। তো সমান চিহ্ন দেওয়ার পরে এখন আমরা ফার্স্টে করব হচ্ছে যোগ। তো আমরা যোগ কিভাবে করব সেটা আমরা দেখি। তো আমরা যোগ করার নিয়ম হচ্ছে যে আমি যদি এখন এখানে আমি 10 যোগ 20 যোগ 30 দিই, 30 দিয়ে যদি আমি এন্টার করি তাহলে দেখেন আমাদের কিন্তু যোগফল ঠিকই আসছে। হ্যাঁ, আমাদের যোগফল কিন্তু ঠিকই আসছে। কিন্তু যোগফল আসলে কি হবে, আমাদের এক্সেলটা মূলত মেইন কথা হচ্ছে যে আপনি যত শর্টকাটে আপনি গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবেন সেটার জন্যই মূলত এক্সেল। তো আমরা এখানে ধরি এখানে 10 20 30 আছে। আমি যদি এখানে 20 দিই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু যোগফলটা হচ্ছে না, কারণ আমাদের এখানে মেইনলি প্রথম ঘরে 10 আছে, কিন্তু এই ঘরটায় কিন্তু আমাদের 20 ছিল, 20 করেছি, কিন্তু এটা অটোমেটিক হচ্ছে না। কিন্তু আমাদের অটোমেটিক করতে হবে, তার মানে আমাদের এইভাবে যোগ করলে আমাদের হবে না। তো আমাদের কিভাবে যোগ করতে হবে, তো যোগ করার কয়েকটি পদ্ধতি আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আপনি সমান চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি যে আপনার এই যে এই ঘরটা, এক্সেল মূলত সংখ্যা বোঝে না, এক্সেল বোঝে হচ্ছে সেলের ঘরের নাম্বারটা। তো ওই সেলের ঘরের নাম্বারটার ভিতরে যে সংখ্যা থাকবে সেগুলো যোগ করে দেবে। তো এইটা ফার্স্টে দেখেন, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে A1। দেখেন A1 যখন লিখলাম তখন দেখেন ওখানে 20 যে ঘরটা আছে, তো এই 20 ঘরটা একটু কালার হলো। তারপরে আমি দিব যোগ চিহ্ন, তারপরেরটা কি B1, দেখেন B1 লিখলাম, লাল আসলো, প্লাস C1 দিলাম, দেখেন এটা বেগুনি আসলো। তো আমি এখন যদি আমি এন্টার করি তখন দেখেন 70 আসছে। ঠিক আছে, এখন কিন্তু 70 চলে এসেছে। তো আপনি যদি এখন এখানে চেঞ্জ করেন যে আমি এখানে দিলাম 10, ঠিক আছে, 10 দিলাম, দেখেন ওই পাশে কিন্তু 10 কমে যাবে, দেখেন 60 চলে আসছে। তার মানে আমাদের যোগফলটা কমপ্লিট। আপনি এই ঘরেও যদি এখন 90 লিখেন দেখবেন যোগফল চলে আসছে। কত ইন্টারেস্টিং! যদি আমি এখানে 800 দেই, দেখেন এখানেও 900 চলে আসছে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে যোগ করবেন। তো এইটা গেল এক পদ্ধতি। তো কিন্তু এখন কথা হচ্ছে এখানে যদি আরও অনেকগুলো সংখ্যা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিষয়টা আরও লং হয়ে যাবে। এতগুলো তো আমরা লিখতে গেলেও সময় নষ্ট। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা আরেক পদ্ধতিতে আমরা যোগ করি। সমান সমান দিয়ে আমি
সাম লিখবো, সাম হচ্ছে যোগ করার ফর্মুলা, তো সাম লিখলাম, সাম লেখার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পরে দেখেন ওখানে লেখা আছে সামের পাশে নাম্বার 1 কমা নাম্বার 2, তো এরকমভাবে কিন্তু লেখা আছে। তো আমরা এখন যেটা করব আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টে লিখব কি A1, তো A1 লিখলে কমা, হ্যাঁ দেখো A1 লিখে আমি কমা দিলাম, B1 লিখলাম কমা C1, এই তিনটা দিলাম। দেখেন তিনটা কিন্তু আগের কালারই হয়েছে, কিন্তু আগের ভাবে হয়নি, একটু নতুন নিয়মে। কিন্তু এরকম ভাবেও যদি আমি করি, যোগ করতে যাই, তো সেই ক্ষেত্রে যদি আমার 20টা সংখ্যা থাকে, তাহলে A1 B1 C1 D1 E1 এভাবে লিখতে হবে, তাও আমাদের সময়টা নষ্ট হচ্ছে। তো আমরা তো সময় নষ্ট করব না, তো এই পদ্ধতিতে আমি দেখাচ্ছি যোগটা। তো এভাবে যদি আমি করি, এন্টার দিই, দেখেন যোগফল কিন্তু ঠিকই আসছে। ঠিক আছে, কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আরও শর্টকাট করব। তাহলে আমরা সাম লিখব, সাম লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমি প্রথম নাম্বারটা লিখব, প্রথম হচ্ছে A1, A1 লিখার পরে আমাদের প্রথম ঘর এবং শেষ ঘরে যেটা আছে সেটা আমরা দিতে হবে। তো শেষ ঘরটা আমরা কিভাবে করব, শেষ ঘরটা আমি দিব হচ্ছে ইস টু দিব একটা, এই যে ইস টু, ঠিক আছে, রেশিও যেটাকে বলে, এই ইস টু চিহ্নটা দিয়ে আমি শেষ ঘর আছে C1, তো আমি C1 দেব। দেখেন সবটা কিন্তু সে কাভার করেছে, সবটা নীল কালি দিয়ে সে আটকে দিয়েছে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে আমি এন্টার দিব। দেখেন আমাদের 900 কিন্তু ঠিকই চলে আসছে। তো আমাদের ফলাফল কিন্তু সঠিক। এখন এরকম যতই ঘোর হোক না কেন, আমি কিন্তু খুব ইজিলি আমি এটা করতে পারবো। ঠিক আছে, তো এটা গেল আমাদের যোগ করার পদ্ধতি। তো এখানে দেখেন, এখানে যদি আমি আরো কিছু সংখ্যা লিখি, এভাবে আমি আরো অনেকগুলো সংখ্যা লিখি, এখানে অনেকগুলো সংখ্যা লিখলাম, এখানে আমি অনেকগুলো সংখ্যা লিখতেছি। তো আমি সংখ্যাগুলো লিখেছি। এখন দেখেন আমার কিন্তু এই তিনটার যোগফল কিন্তু আমার এখানে করা আছে। হ্যাঁ, এখন বাকিগুলোরও যদি আমি করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফর্মুলা লিখে করতে হবে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি খুব দ্রুত করে ফেলবো। তো সেটা কিভাবে করব, দেখেন আমাদের এই যে 900 আছে, এই যে দেখেন ছোট্ট একটা জায়গা আছে যে প্লাস চিহ্ন, এই কর্নারে নিলে একটা ছোট প্লাস চিহ্ন আসে, তো এইটা ধরে আপনি নিচে টান দেন এই পর্যন্ত, দেখেন আপনার সবগুলো কি যোগফল হয়ে গেছে, এখানে যা আছে সব যোগফল হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনি শর্টকাটে যোগ করতে পারেন। তো এটা গেল মূলত যোগের নিয়ম। এখন আমরা বিয়োগ করব। তো আমি বিয়োগ কিভাবে করব, এই ঘরে আমি বিয়োগ করব। মনে করেন আমি 800 থেকে 10 বিয়োগ করব, তাহলে 800 যে ঘরটা আছে এটার মধ্যে আমি এটা ক্লিক করলাম, তো সমান চিহ্ন দিব আগে, সমান চিহ্ন, এটা হচ্ছে B1 ঘর, তো আমি B1-এ ক্লিক করলাম, তারপরে বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে আমি A1 দিলাম, তারপর আমি এন্টার করি, দেখেন আমাদের 790 আসছে। তো বিয়োগটা খুব সহজ, কারণ আপনার বিয়োগ সবসময় 2 ঘরের হবে, ভাগও 2 ঘরের হবে। হ্যাঁ, তো গুণও 2 ঘরের হয়, মাঝে মাঝে 3 ঘরেরও হয়। তো যাই হোক, যোগ অনেকগুলা ঘরের হয়, বিয়োগ 2 ঘরের হয়, গুণ আপনার 2-3 ঘরের হয়, আর ভাগ সাধারণত 2 ঘরের হয়। তো এটা হচ্ছে আমি বিয়োগ করলাম, যে একটা সেল ক্লিক করে বিয়োগ আরেকটা সেল দেব, তাহলে যে সেল থেকে যে সেল বিয়োগ করব, যে সংখ্যা থেকে যে সংখ্যা বিয়োগ করব, শুধুমাত্র ওইগুলো ক্লিক করলেই হয়ে যাবে। তারপর আমি গুণ করব। তো গুণের ক্ষেত্রে আমাদের ফর্মুলা আপনি এভাবে গুণ করতে পারেন, A1 ইন্টু B1 দিতে পারেন, A1 ইন্টু B1, 800 আর 10 গুণ করলে দেখেন আমাদের আসছে 8000। তো আপনি এই গুণটাই যদি আপনি ফর্মুলার মাধ্যমে করেন, তাহলে ইকুয়াল টু দিতে হবে, প্রোডাক্ট লিখতে হবে আপনাকে, PRODUCT। তো প্রোডাক্ট লিখলেন, লেখার পরে নাম্বার 1, তো নাম্বার 1 হচ্ছে আমার A1, আপনি ইস টু দেন, ইস টু দেওয়ার পরে যদি আপনি দেন B1, দেখেন A1 ইন্টু B1 চলে আসছে, এখন ইস টু B1 চলে আসছে। এখন আপনার ব্র্যাকেট ক্লোজ করলেন, দেখেন আমার 8000 চলে আসছে। তো এইভাবে আপনি গুণ করতে পারেন, ওইভাবেও আপনি গুণ করতে পারেন প্রোডাক্ট দিয়ে। তারপর আমি ভাগ কিভাবে করব, ভাগ হচ্ছে 2 সংখ্যার মধ্যে, তো সমান সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি মনে করেন 85 ভাগ 53 করবো, তাহলে 85-তে আমি এটা ক্লিক করব, দেখেন C5 চলে আসছে। তারপর আমি ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দিয়ে আমি 85 থেকে 85 আর 26 ভাগ করতে 26 দিলাম, A5। এখন এন্টার দেন, দেখেন 3.269231 আসছে। তো এই হলো মূলত যোগ বিয়োগ গুণ ভাগ করার নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো করে দেখবেন, প্রয়োজনে ভিডিওটি 2-3 বার করে দেখবেন, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন, কমেন্টসে লিখে দিবেন,
আমি সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।